ডাব্লিউবি হোম টিউটর চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের দশম শ্রেণীর কোর্স থেকে 1.5 অর্থাৎ অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের অঙ্কগুলিকে খুব সহজেই বোঝানোর চেষ্টা করব। তো যারা এখনও এই ভিডিওর আগের পার্ট দেখোনি, ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে তোমরা আগের পার্ট দেখে নিতে পারো, কিংবা চ্যানেলের প্লেলিস্ট সেকশনে গিয়ে সেখান থেকেও তোমরা আগের পার্ট দেখে নিতে পারো। তো ভিডিও শুরু করার আগে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রেখো আমার প্রত্যেকটি ভিডিও সবচেয়ে আগে দেখার জন্য। তো কোষে দেখি 1.5-এর প্রথম অঙ্ক কি বলছে দেখো, নিচের দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি লিখি। অর্থাৎ এই যে ইকুয়েশনগুলো দেওয়া আছে এদের বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করতে হবে। তাহলে কোনো সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করার জন্য তিনটে সূত্র আমাকে মনে রাখতে হবে। প্রত্যেকটি সমীকরণের জন্য আমরা নিরূপকের মানকে নির্ণয় করব, অর্থাৎ কি বি স্কোয়ার মাইনাস 4ac। প্রত্যেকটা সমীকরণের জন্য এই নিরূপকের মানকে নির্ণয় করব। যদি নিরূপকের মান 0-র চেয়ে বড় হয়, 0-র চেয়ে যদি বি স্কোয়ার মাইনাস 4ac-র মান বড় হয়, তাহলে আমরা কি বলবো, সমীকরণটির বীজদ্বয় বাস্তব ও অসমান। যদি নিরূপকের মান অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac-র মান 0-র সমান হয়, 0-র সমান হয়, তাহলে আমরা কি বলবো, সমীকরণটির বীজদ্বয় বাস্তব ও সমান। আর যদি নিরূপকের মান অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac-র মান 0-র চেয়ে ছোট হয়, তাহলে আমরা কি বলবো, সমীকরণটির বীজদ্বয় অবাস্তব ও কাল্পনিক। তো এখন প্রত্যেকটি অঙ্ক আমরা করতে থাকবো এবং প্রতি ক্ষেত্রে আমরা বি স্কোয়ার মাইনাস 4ac-র মানকে নির্ণয় করব। তাহলে প্রথম অঙ্ক কি বলছে, প্রথম অঙ্ক দেওয়া আছে 2x স্কোয়ার প্লাস 7x প্লাস 3। তো সেটাকে আমরা লিখে নেব, 2x স্কোয়ার প্লাস 7x প্লাস 3 তো ইকুয়ালস টু 0। তাহলে এই এক নম্বর সমীকরণকে আমরা যদি ax স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়ালস টু 0 সমীকরণের সঙ্গে তুলনা করি, তাহলে দেখো এখানে আছে কি ax স্কোয়ার, এখানে আছে 2x স্কোয়ার, তাহলে a এর মান কত পাবো, 2। এখানে আছে bx, এখানে আছে 7x, তাহলে b এর মান কত পাবো, 7। এখানে আছে c, এখানে আছে 3, তাহলে c এর মান কত পাবো, 3। তাহলে এখন আমরা নিরূপকের মান নির্ণয় করব, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac। দেখো বি স্কোয়ার, তাহলে বির মান কত, 7, তাহলে এখানে কি লিখবো, 7 স্কোয়ার মাইনাস 4ac, তাহলে 4 ইন্টু এর মান কত, 2, সির মান কত, 3। তাহলে 7 স্কোয়ার কত, 7 7 49 মাইনাস 4 2 8, 3 8 24। তো 49 থেকে 24কে বিয়োগ করলে আমরা কি পাবো, তাহলে 4 আছে কয় দাও নয়, 5 দাও নয়, আর 2 আছে কয় দাও 4, 2 দাও। তাহলে এই নিরূপকের মান আমরা কি পেলাম, 25, যেটা কি 0-র চেয়ে বড়। তাহলে এক্ষেত্রে আমরা কি বলবো, এক নম্বর সমীকরণের বীজদ্বয় কি হবে, বাস্তব ও অসমান। তো এটি আমার নির্ণয় অ্যান্সার। এখন দুয়ের অঙ্ক কি বলছে দেখো, 3x স্কোয়ার মাইনাস 2√6x প্লাস 2 ইকুয়ালস টু 0। তো এই সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি আমাকে নির্ণয় করতে হবে। তো প্রথম কাজ কি, ইকুয়েশন যেটা দেওয়া ছিল সেটাকে আমরা লিখে নেব। তাহলে ইকুয়েশন দেওয়া ছিল কি, ইকুয়েশন দেওয়া ছিল 3x স্কোয়ার মাইনাস 2√6x প্লাস 2 ইকুয়ালস টু 0। তো এটাকে আমরা 1 নম্বর দিলাম। এখন কি লিখবো, এই 1 নম্বর ইকুয়েশনকে যদি আমরা ax স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়ালস টু 0 এই সমীকরণের সঙ্গে তুলনা করি, তাহলে দেখো এখানে আছে ax স্কোয়ার, এখানে আছে 3x স্কোয়ার, তাহলে a এর মান কি পেলাম, 3। এখানে আছে bx, এখানে আছে মাইনাস 2√6x, তাহলে এই b এর মান কত হলো, মাইনাস অফ 2√6। আর এখানে আছে c, এখানে আছে 2, তাহলে c এর মান কত পেলাম, 2। এখন আমরা নিরূপকের মান নির্ণয় করব, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac। দেখো বি স্কোয়ার, তাহলে বি মানে কত, -2√6, তো বির জায়গায় আমরা কি লিখছি,
2√6, তাহলে এর পুরোটা হোল স্কোয়ার, মাইনাস 4ac, তাহলে 4 ইন্টু এ মানে কত 3 ইন্টু সি মানে কত 2। এখন মাইনাসের স্কোয়ার, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে চিহ্ন এখানে কী হয়ে গেল প্লাস হয়ে গেল, তাই আমরা লিখছি না। 2√6 হোল স্কোয়ার, এর অর্থ কি 2√6কে দুবার গুণ, তাহলে দেখো 2 2 4 আর √6 গুণ করলে কি হবে 6, তাহলে 4 6 24 মাইনাস 3 4 12, 12 2 24 ইকুয়ালস টু কী হচ্ছে, তাহলে +24 -24 কাটলে কি হচ্ছে 0, তাহলে এখানে নিরূপকের মান কি হলো 0 সমান। তাহলে আমরা কি জানি, যদি নিরূপকের মান 0 সমান হয় তাহলে কি লিখবো এখানে, অতএব 1 নম্বর সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান। যেহেতু কি আমার নিরূপকের মান 0 সমান হয়েছে, তাই বীজদ্বয় কী হবে বাস্তব ও সমান। তো এটি আমাদের নির্ণীয় অ্যান্সার। এখন 3 অঙ্ক কি বলছে দেখো, 2x² - 7x + 9 = 0। তো এই সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি আমাকে নির্ণয় করতে হবে। তাহলে ফার্স্ট কাজ কি, ইকুয়েশন যেটা দেওয়া ছিল সেটাকে আমরা লিখে নেব। তাহলে ইকুয়েশন কি দেওয়া ছিল, ইকুয়েশন দেওয়া ছিল 2x² - 7x + 9 = 0। তো এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিলাম। এখন এই 1 নম্বর ইকুয়েশনকে যদি আমরা ax² + bx + c = 0 সমীকরণের সঙ্গে তুলনা করি, তাহলে এখানে কি পাবো দেখো, এখানে আছে ax², এখানে আছে 2x², তাহলে a এর মান কত 2, এখানে আছে bx, এখানে আছে -7x, তাহলে এখানে b এর মান কত -7, আর এখানে আছে c, এখানে আছে 9, তাহলে c এর মান কত 9। তো যদি আমরা এখানে নিরূপকের মানকে নির্ণয় করতে চাই, অর্থাৎ b² - 4ac মানকে, তাহলে b এর জায়গায় কি লিখবো -7, তাহলে কি হবে -7 এর হোল স্কোয়ার মাইনাস 4ac, তাহলে 4 ইন্টু এর মান কত 2, সির মান কত 9। এখন -7 এর হোল স্কোয়ার, এর অর্থ কি মাইনাসের স্কোয়ার, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাই আমরা লিখবো না। আর 7 স্কোয়ার কত 7 7 49 মাইনাস 4 2 8, 8 9 72, তাহলে এখানে এর চিহ্ন মাইনাস, এর চিহ্ন প্লাস, যদি আলাদা চিহ্ন হয় আমরা কি জানি যে বড় তার চিহ্ন বসে যায়, অর্থাৎ মাইনাস বসে যাবে, আর বড় থেকে ছোটোটা বিয়োগ হয়ে যায়। তো 9 আছে কয় দাও 12, 3 দাও 12, হাই থাকছে কত 1, 4 একে 5, 5 আছে কয় দাও 7, 2 দাও, তাহলে এখানে নিরূপকের মান কি এলো -23, যেটা কি 0-র চেয়ে ছোটো। তাহলে যদি নিরূপকের মান 0-র চেয়ে ছোটো হয় তাহলে আমরা কি বলতে পারি, অতএব 1 নম্বর সমীকরণের বীজদ্বয় অবাস্তব ও কাল্পনিক। তো এটাই নির্ণীয় অ্যান্সার। এখন 4 অঙ্ক কি বলছে দেখো, 2/5x² - 2/3x + 1 = 0। তো এই সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি আমাকে নির্ণয় করতে হবে। তাহলে ফার্স্ট কাজ কি, ইকুয়েশনটাকে লিখে নেব। তাহলে ইকুয়েশন দেওয়া ছিল কি 2/5x² - 2/3x + 1 = 0। তো এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিয়ে দিলাম। এখন যদি এই 1 নম্বর ইকুয়েশনকে ax² + bx + c = 0 সমীকরণের সঙ্গে তুলনা করি, তাহলে এখানে কি আছে দেখো, ax², এখানে আছে 2/5x², তাহলে a এর মান কি পাবো 2/5, এখানে আছে bx, এখানে আছে -2/3x, তাহলে b এর মান কত -2/3, আর এখানে আছে c, এখানে আছে 1, তাহলে c এর মান কত 1। এখন যদি আমরা নিরূপকের মানকে নির্ণয় করতে চাই, অর্থাৎ b² - 4ac কে নির্ণয় করতে চাই, তাহলে b এর মান কত দেওয়া আছে -2/3, তো b এর জায়গায় কি লিখবো -2/3 পুরোটা হোল স্কোয়ার মাইনাস 4ac, তাহলে 4 ইন্টু এর মান কত 2/5 ইন্টু সির মান কত 1। তাহলে এখানে ক্যালকুলেশন কি হচ্ছে দেখো,
মাইনাসের স্কোয়ার, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস, লেখার দরকার নেই। 2 স্কোয়ার কত 4 ডিভাইডেড বাই 3 স্কোয়ার কত 9, তাহলে 4/9 মাইনাস 4 2 8 ডিভাইডেড বাই 5। এখন যদি আমরা লসাগু করি তাহলে কি হবে 5 9 45, উপরে কি হবে কোনাকুনি গুণ 4 5 20 মাইনাস 8 9 72। এখন দেখো এর চিহ্ন মাইনাস এর চিহ্ন প্লাস, যদি আলাদা চিহ্ন হয় যে বড় তার চিহ্ন বসে যায়, তাহলে মাইনাস বসে যাবে, আর বড় থেকে ছোটটা বিয়োগ। 72 থেকে 20 বিয়োগ করলে কি হবে 52 ডিভাইড বাই কত 45। তাহলে এই বি স্কোয়ার মাইনাস 4ac মান কি পেলাম মাইনাস অফ 52/45, যেটা 0 চেয়ে ছোট। তাই এখানে কি লিখবো আমরা, অতএব 1 নম্বর সমীকরণের বীজদ্বয় অবাস্তব ও কাল্পনিক। তো এটি আমাদের নির্ণয় অ্যান্সার। এখন 2 অঙ্কগুলি কি বলছে দেখো, কে এর কোন মান বা মানগুলির জন্য নিচের প্রতিটি দ্বিঘাত সমীকরণের বাস্তব ও সমান বীজ থাকবে হিসেব করে লিখি। অর্থাৎ এখানে প্রত্যেকটি ইকুয়েশন থেকে আমার কে এর মানকে নির্ণয় করতে হবে যদি প্রতিটি দ্বিঘাত সমীকরণের বাস্তব ও সমান বীজ থাকে। অর্থাৎ এখানে বলেই দেওয়া আছে যে এই সমীকরণের বীজদ্বয় কি বাস্তব ও সমান। তাহলে আমরা কি জানি, যদি কোনো ইকুয়েশনের বীজদ্বয় বাস্তব ও সমান হয় তাহলে কি নিরূপকের মান 0 হয়। তো এখানে প্রথমে আমরা কি লিখব, ইকুয়েশন যেটা দেওয়া ছিল সেটাকে আমরা লিখে নেব। তাহলে ইকুয়েশন দেওয়া ছিল 49x² প্লাস kx প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে বলছি 1 নম্বর ইকুয়েশনের 1 নম্বর সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হলে আমরা কি জানি নিরূপকের মান 0 হয়। তাহলে নিরূপক অর্থাৎ কি বি স্কোয়ার মাইনাস 4ac, এর মান কি হয় 0 হয়। তাহলে এখানে দেখো বি স্কোয়ার, এখানে কি বির মান কত কে, তাহলে কি লিখবো কে স্কোয়ার মাইনাস 4ac, তাহলে 4 ইন্টু এর মান কত 49 ইন্টু সির মান কত 1, তাহলে ইকুয়ালস টু 0। তো এখান থেকে আমরা কে এর মান নির্ণয় করতে পারবো। তাহলে কে স্কোয়ার ইকুয়াল মাইনাস 4 দিয়ে 49কে গুণ, এখানে সির মান কত হবে 1, তো 4 9 36 6 হাই থাকছে কত 3, 4 4 16 আর 3 19, অর্থাৎ 196 ইকুয়ালস টু কি হচ্ছে 0। তাহলে এখান থেকে বলতে পারি কে স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 196, বাঁ দিক থেকে ডান দিক গেলে কি হবে প্লাস 196। তো এখান থেকে আমরা কে এর মানকে নির্ণয় করতে পারবো। তাহলে কে সমান সমান কি হবে, এদিক থেকে স্কোয়ার উঠলে এদিকে কি হবে রুট, তাহলে রুট ওভার অফ 196। এখন 196 এর কি করতে হবে বর্গমূল, তাহলে 196 এর বর্গমূল করছি দেখো দুটো একটা, 1 1 কে 1 কে লাগলো 9 6 1 স্কোয়ার 2 1 কে 2, এখন 4 দিয়ে মিলে যাবে, 4 4 16 6 থেকে 1, 4 2 18 থেকে 9, তাহলে 196 এর বর্গমূল কত 14। তাহলে আমরা এখান থেকে পেলাম কে ইকালস টু 14। তো এটি আমার নির্ণয় অ্যান্সার। এখন 2 এর অঙ্ক কি বলছে দেখো, 3x² মাইনাস 5x প্লাস 2k ইকুয়ালস টু 0। তো এখান থেকে আমরা কে এর মানকে নির্ণয় করব। তো ফার্স্ট কাজ কি, ইকুয়েশন যেটা দেওয়া ছিল সেটাকে আমরা লিখে নেব। তাহলে ইকুয়েশন দেওয়া ছিল কি 3x² মাইনাস 5x প্লাস 2k ইকুয়ালস টু 0। তো এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দেবো। এখন কি লিখব, 1 নম্বর সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হলে কি হয় নিরূপকের মান 0 হয়। তাহলে এখানে নিরূপক অর্থাৎ কি বি স্কোয়ার মাইনাস
4ac এর মান কী হবে 0। তাহলে বির মান কত দেখো -5, তাহলে এখানে বির জায়গায় কি লিখছি -5, তাহলে -5 হোল স্কোয়ার মাইনাস 4ac, তাহলে 4 ইন্টু এর মান কত 3 ইন্টু সির মান কত 2k ইকুয়ালস টু 0। এখন -5 হোল স্কোয়ার, তাহলে কি মাইনাসে মাইনাসে প্লাস 5 স্কোয়ার কত 25 মাইনাস 3 4 12, 12 2 24, তো 24k ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে বলতে পারি -24k ইকুয়ালস টু +25, বাঁ দিক থেকে ডান দিক গেলে কী হবে -25। এখন উভয় দিক থেকে মাইনাসকে আমরা ক্যান্সেল করতে পারি, তাহলে এখান থেকে k ইকুয়ালস টু কী পাচ্ছি 25/24 নেমে যাবে। তাহলে এটাই হচ্ছে আমার নির্ণয় অ্যান্সার। এখন 3 অঙ্ক কী বলছে দেখো 9x² - 24x + k ইকুয়ালস টু 0। তো এখান থেকে আমরা k এর মানকে নির্ণয় করব। তো ইকুয়েশন যেটা দেওয়া ছিল সেটাকে আমরা আগে লিখে নেব। তাহলে ইকুয়েশন কী দেওয়া ছিল, ইকুয়েশন দেওয়া ছিল 9x² - 24x + k ইকুয়ালস টু 0। তো এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দেব। এখন কি লিখব, 1 নম্বর সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হলে কি হয় নিরূপকের মান 0 হয়। তাহলে নিরূপক অর্থাৎ কি b² - 4ac ইকুয়ালস টু 0 হয়। তাহলে এখান থেকে আমরা বির মান বসাবো। দেখো বির মান কত -24, তাহলে এখানে -24 এর হোল স্কোয়ার -4ac, তাহলে 4 ইন্টু এর মান কত 9 ইন্টু সির মান কত এখানে কে আছে ইকুয়ালস টু 0। তো এখান থেকে আমরা কে এর মানকে নির্ণয় করব। দেখো -24 এর হোল স্কোয়ার, তাহলে কি মাইনাসে মাইনাসে প্লাস, আর 24 স্কোয়ার অর্থাৎ 24কে আমরা দুবার গুণ করব। তো দেখো 4 4 16 6, হাই থাকছে 1, 4 2 8 1 9, আর 4 2 8, 2 2 4, তাহলে কি হবে 8 8 16 17 7, হাই থাকে 1, 4 1 5, অর্থাৎ 576 হচ্ছে। তাহলে এখানে কী হবে 576 মাইনাস 9 2 4 9 36, 36k ইকুয়ালস টু 0। তো এখান থেকে কি লিখবো -36k ইকুয়ালস টু 576কে যদি আমরা বাঁ দিক থেকে ডান দিক নিয়ে যাই তাহলে কি হবে -576। উভয় দিক থেকে মাইনাসকে আমরা ক্যান্সেল করব। তাহলে এখান থেকে k ইকুয়ালস টু কী পাবো 576 ডিভাইড বাই 36। এখন যদি দুটো সংখ্যাকে আমরা 4 দিয়ে কাটি তো 4 9 36, 4 1 4, 5 1 দাও, 4 4 16, 17 1 দাও, আবার 4 4 16, 9 দিয়ে কাটলে কী হবে 9 কে 9, 10 11 12 13 14, 5 দাও 54, 6 9 54। তাহলে এখান থেকে আমরা কে এর মান কী পেলাম 16। এটি আমাদের নির্ণয় অ্যান্সার। এখন 4 অঙ্ক কী বলছে দেখো 2x² + 3x + k ইকুয়ালস টু 0। তো এখান থেকে আমরা কে এর মানকে নির্ণয় করব। তো ফার্স্ট কাজ কি ইকুয়েশন যেটা দেওয়া ছিল সেটাকে আমরা লিখে নেব। তাহলে ইকুয়েশন কী দেওয়া ছিল, ইকুয়েশন দেওয়া ছিল 2x² + 3x + k ইকুয়ালস টু 0। তো এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিলাম। এখন কি লিখব 1 নম্বর সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হলে কি হয় নিরূপকের মান 0, অর্থাৎ b² - 4ac ইকুয়ালস টু কী হবে 0। তাহলে এখানে দেখো বির মান কত 3, তো এখানে কী লিখবো 3 স্কোয়ার -4ac, তাহলে 4 ইন্টু এর মান কত 2, সির মান কত কে, তাহলে ইকুয়ালস টু 0। তাহলে 3 স্কোয়ার কত 3 3 9 মাইনাস 4 2 8, 8k ইকুয়ালস টু 0। এখন যদি আমরা -8k কে বাঁদিকে রাখি আর +9কে বাঁদিক থেকে ডান দিকে নিয়ে যাই তাহলে কী হবে -9, তাহলে উভয় দিক থেকে কি মাইনাস ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখান থেকে কে সমান সমান কী হবে
9/8। তো এটাই আমাদের নির্ণীয় অ্যান্সার। এখন 5 অঙ্ক কি বলছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5 প্লাস 2k ইন্টু এক্স প্লাস 3 ইন্টু 7 প্লাস 10k ইকুয়ালস টু 0। তো এখান থেকে আমরা কে এর মানকে নির্ণয় করব। তো প্রথম কাজ কি, ইকুয়েশন যেটা দেওয়া ছিল সেটাকে আমরা লিখে নেব। তাহলে ইকুয়েশন দেওয়া ছিল কি, এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5 প্লাস 2k বাইরে এক্স প্লাস 3 ইন্টু 7 প্লাস 10k ইকুয়ালস টু 0। তো এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিলাম। এখন কি লিখব, 1 নম্বর সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হলে কি হয়, নিরূপকের মান 0, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac মান কী হবে, 0 হবে। তাহলে এখানে বি মানে কত, দেখো বি কিন্তু এইটা পুরোটা, অর্থাৎ মাইনাস অফ 2 ইন্টু 5 প্লাস 2k। তো বির জায়গায় আমরা কি লিখছি, মাইনাস অফ 2 ইন্টু 5 প্লাস 2k। তো এর পুরোটার হোল স্কোয়ার মাইনাস 4ac, তাহলে 4 ইন্টু এর মান কত, 1 আছে এখানে, তাহলে 1 ইন্টু সির মান কত, 3 ইন্টু 7 প্লাস 10k ইকুয়ালস টু কী হবে, 0। এখন দেখো মাইনাস 2 ইন্টু 5 প্লাস 2k পুরোটার হোল স্কোয়ার, এর অর্থ কি, মাইনাস অফ 2 হোল স্কোয়ার আবার 5 প্লাস 2k এর হোল স্কোয়ার। তো মাইনাস অফ 2 এর হোল স্কোয়ার করলে কী হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, আর 2 এর স্কোয়ার কত, 2 2 4। তাহলে এখানে কি হচ্ছে, 5 প্লাস 2k এর হোল স্কোয়ার মাইনাস 3 4 12, 12 1 12, 12 দিয়ে 7 প্লাস 10k কে গুণ ইকুয়ালস টু কী হবে, 0। এখন দেখো এটাকে যদি আমরা এ ধরি, এটাকে বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মে আছে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে কি লিখবো, এ স্কোয়ার অর্থাৎ 5 স্কোয়ার প্লাস 2ab 2 ইন্টু এ ইন্টু বি, কারণ এটাকে আমরা এ ধরেছি এটাকে বি ধরেছি, প্লাস বি স্কোয়ার, তাহলে কী হবে 2k হোল স্কোয়ার। যেহেতু আমরা প্রথম বন্ধনী এখানে ইউজ করেছি তাই পুরোটাকে আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘিরে রাখলাম, মাইনাস 7 12 84 প্লাস মাইনাসে মাইনাস 12 10 120। তো 120 ইকুয়ালস টু কী হবে, 0। এখন 4 ইন্টু 5 স্কোয়ার কত, 25 প্লাস 5 2 10, 10 2 20, তো 20k প্লাস 2k হোল স্কোয়ার, তাহলে কী হবে 2 2 4 আর k স্কোয়ার মাইনাস 84 মাইনাস 120k ইকুয়ালস টু 0। এখন 4 দিয়ে পুরোটাকে গুণ, তাহলে 4 25 100 প্লাস 4 20 80k প্লাস 4 4 16k স্কোয়ার মাইনাস 84 মাইনাস 120 ইকুয়ালস টু 0। এখন যদি আমরা সাজিয়ে নিই, অর্থাৎ আগে কে স্কোয়ারের টার্মকে লিখব, তাহলে কি আছে 16k স্কোয়ার। এরপর আমরা কে এর টার্ম লিখব, অর্থাৎ এখানে আছে 80k, এখানে আছে 120k। তো এর চিহ্ন মাইনাস, এর চিহ্ন প্লাস, যদি আলাদা চিহ্ন হয় যে বড় তার চিহ্ন বসে যাবে, অর্থাৎ মাইনাস বসে গেল, বড় থেকে ছোটোটা বিয়োগ। 120 থেকে 80 বিয়োগ করলে কী হবে 40, তো 40k। আর সংখ্যা কী আছে দেখো, এখানে আছে 100, এখানে আছে 84, তো এর চিহ্ন মাইনাস, এর চিহ্ন প্লাস, যদি আলাদা চিহ্ন হয় যে বড় তার চিহ্ন বসে যাবে, অর্থাৎ প্লাস বসে গেল, বড় থেকে ছোটোটা বিয়োগ। তো 4 আছে কয় দাও 10, 6 দাও 10, আগে থাকছে 1, আর একে 9, আর একে 10 ইকুয়ালস টু 0। এখন এখান থেকে কমন যাবে কি 8, 8 যদি আমরা এখান থেকে কমন নিই তাহলে 8 2 16 কে স্কোয়ার মাইনাস 5 8 40 কে প্লাস 8 2 16 ইকুয়ালস টু 0। এখন যদি আমরা এই 8কে বাঁ দিক থেকে ডান দিকে আনি তাহলে কী হয়ে যাবে 0, তাহলে বাঁ দিকে থাকছে কে 2k স্কোয়ার মাইনাস 5k প্লাস 2 ইকুয়ালস টু 0। তো এখন উৎপাদকের সাহায্যে কে এর মানকে নির্ণয় করতে পারবো। তাহলে 2 2 4, 4কে ভেঙে কী আনতে হবে 5, কিসের আকারে
যেহেতু এখানে প্লাস আছে তাই প্লাসের আকারে আনতে হবে। তো 4কে আমরা যদি ভাঙি, 2 দুগুণে 4, 2 1কে 2, অর্থাৎ 2 দুগুণে 4, 4-এর সঙ্গে আমরা যদি 1কে যোগ করি তবে কি পাবো 5। তো এখানে কি লিখবো, 2k² মাইনাস 4 প্লাস 1 বাইরে কে প্লাস 2 ইকুয়ালস টু 0। তো এখান থেকে 2k² মাইনাস 4 গুণ কে 4k প্লাস মাইনাসে মাইনাস কে 1কে কে প্লাস 2 ইকুয়ালস টু 0। এখন দেখো 2k² আর 4k-এর মধ্যে কমন যাবে কি 2k, তাহলে 2k² ছিল, সেখান থেকে আমরা 2k কে কমন নিয়েছি, তাহলে এখানে কে পড়ে আছে একটা কে, মাইনাস 2 2 4 আর একটা কে ছিল, কেটাকে আমরা বাইরে বের করে নিয়েছি, মাইনাস এখান থেকে কিছু কমন যায় না তাই আমরা এখান থেকে 1 কমন নেব, তাহলে কে পড়ে থাকবে কে মাইনাস 2। দেখো মাইনাস কে 1কে কে মাইনাসে মাইনাসে প্লাস 2 1কে 2 ইকুয়ালস টু 0। এখন এই পুরো রাশির মধ্যে কমন যাবে কি, এখানে আছে কে মাইনাস 2, এখানেও আছে কে মাইনাস 2, তাহলে আমরা এখান থেকে কে মাইনাস 2কে কমন নেব, তাহলে কে পড়ে আছে 2k মাইনাস 1, 2k মাইনাস 1 ইকুয়ালস টু 0। এখন এই একটা রাশি এই একটা রাশি, দুটি রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে আমরা বলতে পারি হয় কে মাইনাস 2 ইকুয়ালস টু 0, অথবা 2k মাইনাস 1 ইকুয়ালস টু 0। যখন কে ইকুয়ালস টু কে মাইনাস 2 ইকুয়ালস টু 0 হবে তখন কে এর মান কী হবে, মাইনাস 2 বাঁ দিক থেকে ডান দিক গেলে কী হবে প্লাস 2, আর যখন 2k মাইনাস 1 ইকুয়ালস টু 0 হবে তখন 2k ইকুয়ালস টু কী হবে মাইনাস 1 বাঁ দিক থেকে ডান দিক গেলে কী হবে প্লাস 1, তাহলে এখান থেকে কে ইকুয়ালস টু কী হবে 1 ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে কে এর মান কটা পেলাম 2, একটা পেলাম হাফ। তাহলে এখানে লিখব কি, অতএব নির্ণীয় কে এর মান 2, হাফ। তো এটি আমাদের নির্ণীয় অ্যান্সার। এখন 6 অঙ্ক কি বলছে দেখো, 3k প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু কে প্লাস 1 ইন্টু এক্স প্লাস কে ইকুয়ালস টু 0। তো এখান থেকে আমরা কে এর মানকে নির্ণয় করব। তো ফার্স্ট কাজ কি, ইকুয়েশন যেটা দেওয়া ছিল সেটাকে আমরা লিখে নেব। তাহলে ইকুয়েশন দেওয়া ছিল কি 3k প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু কে প্লাস 1 ইন্টু এক্স প্লাস কে ইকুয়ালস টু 0। তো এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দেব। এখন কি লিখব, 1 নম্বর সমীকরণের 1 নম্বর সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হলে কি হয়, নিরূপকের মান শূন্য হয়, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0। তো এখানে বির মান কত, বির মান 2 ইন্টু কে প্লাস 1, তাহলে বির জায়গায় কি লিখছি 2 ইন্টু কে প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 4ac, তাহলে 4 ইন্টু এর মান কত 3k প্লাস 1, তো এর জায়গায় আমরা কি লিখছি 3k প্লাস 1 ইন্টু সির মান কত কে, তো সির জায়গায় কে লিখলাম ইকুয়ালস টু 0। তো এখান থেকে ক্যালকুলেট করে আমরা কে এর মানকে নির্ণয় করব। তাহলে এখানে দেখো 2 ইন্টু কে প্লাস 1 এর পুরোটার হোল স্কোয়ার, এর অর্থ কি 2 স্কোয়ার, আবার কে প্লাস 1 এর হোল স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার কত 2 2 4, আর এখানে কি লিখবো কে প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস 4 গুণ কে 4k ইন্টু 3k প্লাস 1 যেমন ছিল বসিয়ে রাখলাম ইকুয়ালস টু 0। এখন 4 ইন্টু দেখো কে প্লাস 1 এর হোল স্কোয়ার, এর অর্থ কি, এটাকে যদি আমরা এ ধরি এটাকে বি ধরি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এমন ফর্মে আছে, তাহলে সূত্র কি এ স্কোয়ার প্লাস 2ab, তাহলে 2 ইন্টু কে ইন্টু 1 প্লাস বি স্কোয়ার অর্থাৎ 1 স্কোয়ার। 4k দিয়ে 3k প্লাস 1k গুণ, এর অর্থ কি 3 4 12 আর কে 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 স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 4k 1k 4k ইকুয়ালস টু 0। এখন দেখো 4 ইন্টু কে স্কোয়ার প্লাস 2 1k 2 ইন্টু কে, তাহলে কী হবে 2k প্লাস 1 স্কোয়ার 1 মাইনাস 12k স্কোয়ার মাইনাস 4k ইকুয়ালস টু 0। এখন
4 দিয়ে কে স্কোয়ার প্লাস 2k প্লাস 1কে গুণ, তাহলে কী হবে 4 গুণ কে স্কোয়ার 4k স্কোয়ার প্লাস 4 দুয়ে 8 8k প্লাস 4 1কে 4 মাইনাস 12k স্কোয়ার মাইনাস 4k ইকুয়ালস টু 0। এখন আমরা সাজিয়ে নেব, অর্থাৎ কে স্কোয়ার টার্মকে ফার্স্ট রাখবো। তাহলে এই আছে কে স্কোয়ার, এই আছে কে স্কোয়ার, এর চিহ্ন মাইনাস এর চিহ্ন প্লাস, যদি আলাদা চিহ্ন হয় যে বড় তার চিহ্ন বসালাম, বড় থেকে ছোটোটাকে বিয়োগ করব। তো 12 থেকে 4 বিয়োগ করলে কী হবে 8, তো 8k স্কোয়ার। কে কোথায় আছে দেখো, এই আছে এই আছে, এর চিহ্ন মাইনাস এর চিহ্ন প্লাস, যদি আলাদা চিহ্ন হয় যে বড় তার চিহ্ন বসিয়ে রাখলাম, বড় থেকে ছোটোটাকে বিয়োগ করব। তো 8টাকে থেকে 4টাকে বাদ দিলে কী হবে 4টাকে, আর সংখ্যা কে আছে +4 ইকুয়ালস টু 0। এখন যদি আমরা পুরো টার্ম থেকে -4 কমন নিই, তাহলে এখানে কে পড়ে থাকবে 2, কারণ 4 2 8, আর এখানে কে স্কোয়ার। যেহেতু মাইনাস কমন নিয়েছি তাই ভিতরের সাইন কী হয়ে যাবে পাল্টে যাবে, অর্থাৎ প্লাস ছিল হয়ে গেল মাইনাস। 4k ছিল 4k আমি কমন নিয়েছি, তাহলে কে পড়ে থাকবে কে। এখানে যেহেতু মাইনাস কমন নিয়েছি আবার এই প্লাসটা কী হবে মাইনাস। 4 থেকে 4 কমন নিলে কে পড়ে থাকে 1 ইকুয়ালস টু 0। এখন যদি আমরা -4কে বাঁ দিক থেকে ডান দিকে আনি তাহলে কী হবে 0 হয়ে যাবে। তাহলে বাঁ দিকে থাকছে কে 2k স্কোয়ার মাইনাস কে -1 ইকুয়ালস টু 0। তো এখন দেখো 2 1কে 2, 2কে ভেঙে কী আনতে হবে, এখানে কিছু সংখ্যা নিয়ে মানে কী আছে 1 আছে, তো 2কে ভেঙে 1 আনতে হবে কিসের আকারে বিয়োগের আকারে। তো 2 1কে কত 2, 2 থেকে 1 বিয়োগ করলে কী হবে 1, তো এই ভাঙাকে আমরা এখানে কাজে লাগাবো। তাহলে এখানে কী লিখবো 2k স্কোয়ার মাইনাস এই 1-এর জায়গায় কী লিখবো 2 -1, বাইরে আছে কে -1 ইকুয়ালস টু 0। এখন 2k স্কোয়ার মাইনাস 2 গুণ কে 2k মাইনাসে মাইনাসে প্লাস কে 1কে কে -1 ইকুয়ালস টু 0। এখন এখান থেকে কমন যাবে কি, এখানে আছে 2k স্কোয়ার এখানে আছে 2k, তাহলে এখান থেকে 2k কমন যাবে। তাহলে 2k স্কোয়ার থেকে যদি আমরা 2k কে কমন নিই তাহলে কে পড়ে থাকবে একটা কে, মাইনাস 2k ছিল 2k কেই কমন নিয়েছি তাহলে কে পড়ে থাকবে 1, প্লাস এখান থেকে কিছু কমন যায় না তাই আমরা 1 কমন নেব, তাহলে কী হবে কে -1 ইকুয়ালস টু 0। এখন এই রাশি আর এই রাশির মধ্যে কমন যাবে কি, দেখো এখানে আছে কে +1 কে -1, এখানেও আছে কে -1, তাহলে কে -1 কে কমন নিলাম, তাহলে কে পড়ে থাকছে 2k + 1 ইকুয়ালস টু 0। এখন এই একটা রাশি এই একটা রাশি, দুটি রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে আমরা কি বলতে পারি, হয় কে -1 ইকুয়ালস টু 0 অথবা 2k + 1 ইকুয়ালস টু 0। যখন কে -1 ইকুয়ালস টু 0 হবে তখন কে এর মান কী হবে -1, বাঁ দিক থেকে ডান দিক গেলে কী হবে +1, আর যখন 2k + 1 ইকুয়ালস টু 0 হবে তখন 2k ইকুয়ালস টু কী হবে +1, এদিক থেকে এদিকে আসলে কী হবে -1, আর কে ইকুয়ালস তাহলে কী হবে -1 / 2। তাহলে এখান থেকে কে এর মান কী পেলাম, একটা পেলাম 1, একটা পেলাম -1/2। তো এটি আমার নির্ণয় অ্যান্সার। তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখলাম, দেখা হবে পরের ভিডিওতে।